হয়েছে। শেষ যেখান থেকে উনি বিদায় নিলেন ওই কারাগারেও আমি ছিলাম। অসুস্থ হয়ে যখন উনি পিজিতে আসলেন তখন আমরা বিদায় দিয়েছি খুব কষ্টে। কিন্তু 12 সালের ডিসেম্বরে এক শীতে আমি যখন প্রথম কারাগারে গেলাম, প্রচন্ড শীত, ঠিক মাগরিবের আগে উনি মীর কাসেম আলী ভাই যে ডিভিশন বিল্ডিংয়ে ছিলেন, আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো। উঠছি মাগরিব কেবল কাছাকাছি, আমার গায়ে কোনো শীতের পোশাক নাই, একটা শার্ট প্যান্ট পরা। মীর কাসেম ভাই জড়িয়ে ধরলেন, উনি কোর্ট থেকে আসলেন আবেগে, কাঁদতে কাঁদতে বললেন যে পরোয়ার ভাই আপনি যে কত কান্দাইছেন আমারে, আপনি শীতের কাপড়, অ্যারেস্ট হয়ে গেছি তো, কাপড় চোপড় কোথায় পাবো, ডিবি অফিস থেকে নিয়ে গেছে ওখানে। নিজের সোয়েটার খুলে বলল দিয়ে যে এটা আমি লন্ডন থেকে আনছি, সোয়েটারটা হাতে দিলেও পারতেন, আমার গায়ে উনি পরাই দিলেন। নিজের বিস্কিট মুড়ি টেবিল থেকে নিয়ে আমি তো লজ্জিত, মানুষের এত বিনয় এত ভালোবাসা, আমার কক্ষে উনি ঢুকে পড়লেন। আমি মনে করছি উনার কোনো কথা প্রয়োজন থাকলে আমাকে উনি ডাকবেন। আল্লাহু আকবার, দিকে মাগরিবের পর উনি আমার রুমে এসে হাজির, টেবিলগুলো সাজিয়ে দিলেন, এই আপনার মুড়ি, এই আপনার নাস্তা, এই আপনার কাপড়, শীতের মধ্যে এটা আপনি নিচে পরবেন, এই সোয়েটারটা আমি এসে আপনি এটা পরবেন। মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষকে আল্লাহর কাছে মর্যাদাশীল করে। ছোট মানুষ দেখলে জড়িয়ে ধরতেন, ভালোবাসতেন, সালাম, আর চেহারার মধ্যে আল্লাহ তাআলা যেন হাসিটা যেন লেপ্টে রাখছিলেন। হাসি কি যে মাধুর্য, আকৃষ্ট করা, মানুষের হৃদয় জোড়ানো হাসি তার মুখে লেপ্টে থাকতো। ধৈর্য ছিল অসীম, এত কষ্ট কারাগারে থাকা অবস্থায় তার বড় সন্তান, তার মা আদালতে প্রতিদিন এত অসত্য তথ্য দিয়ে দিয়ে মানসিক নির্যাতনের সীমা ছাড়িয়ে গিয়েছে, কিন্তু ধৈর্যের পাহাড় কোরআন কেতাব বুকে নিয়ে আদালতে উঠছেন আর নামছেন, আর মুখের মধ্যে সেই মুচকি হাসি, তারকার রশ্মির মতো মুচকি হেসে হেসে তিনি আদালতে জীবনটা কারাগারে কাটালেন। রুচিশীল পোশাক পরিচ্ছদ, তার দাড়ি, তার চুল, পাঞ্জাবি, টুপি। আপনারা যারা জেলে গিয়েছেন তারা তো দেখেছেন, বাইরের লোকের একটা টের পাবেন না, বাইরে যে সাইদি ছিল রুচি আর ধৈর্য আর ভদ্রতার দিক থেকে, ভেতরেও সেই সাইদি ছিল আলহামদুলিল্লাহ, যেটা মানুষের পক্ষে অসম্ভব ছিল। সুধীবৃন্দ, পড়াশোনা যে কোনো কঠিন অবস্থায়, বাইরে তো উনি প্রচন্ড স্টাডি করতেন, তার বাসায় যারা গিয়েছেন আমাদের দেখার সুযোগ হয়েছে, তার যে কেতাব, পড়াশোনা, তার সংগ্রহ, এক একটা আলোচনায় একটা আয়াতের উপরে, দুইটা আয়াতের উপরে কথা বলতে গিয়ে কত তথ্য উপাত্ত, জ্ঞান, বিজ্ঞান, আন্তর্জাতিক নানান তথ্য প্রযুক্তির সব দিয়ে তিনি একটা আয়াতকে, একটা তফসিরকে তিনি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। ভাই একই কথা তো অনেক ওয়াইজরাও বক্তৃতা করেন, একই কথা, একই আয়াত, কিন্তু ডিফারেন্সটা কি? স্টাইল অফ প্রেজেন্টেশন, উপস্থাপনার পার্থক্যের কারণে একই কথা আমি শুনছি, আপনি শুনছেন, আর তার কথা আবার শুনছেন। মানুষ চোখ দিয়ে ঝরঝর করে পানি আবেগে সে দারুণভাবে আপ্লুত হচ্ছে। ভাইরা আমার, এগুলোই মাওলানা সাঈদীকে আল্লাহ তাআলার কাছে মর্যাদাশীল করেছিল। নিরহংকার মানুষ তিনি ছিলেন। এজন্য আমি তার সৌভাগ্য বলবো হাদিসের ওই কথাটা, যে মানুষ চলে গেলে, ইফতার হয়ে গেল নাকি না, একটু বাকি আছে, নেক সন্তান তিনি রেখে গেছেন যা তার কবরে তার আখিরাতের জন্য নেক আমলের কারণ হয়েছে। আমি পরামর্শ যে এসেছে তার জন্য গবেষণা, তার জন্য পিএইচডি গবেষণার ব্যবস্থা করা এবং ফাউন্ডেশনকে ঢাকা কেন্দ্রিক একটা এস্টাবলিশমেন্টে পরিণত করা, এই প্রস্তাবের ব্যাপারে আমি সমর্থন। এক্ষেত্রে আমাদের সহযোগিতার চিন্তার ক্ষেত্রে আমরাও আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।